ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ফেব্রুয়ারি 2025, রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি 2025-এ গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিচার বিশ্লেষণ করব। সেটি হবে এই মাসের ক্ষেত্রে আপনাদের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। বুধ এই রাশির ক্ষেত্রে দুর্বল কারক গ্রহ এবং রবি, চন্দ্র, মঙ্গল এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং বুধ, শুক্র, শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। এরপরে চলে আসছে ঠিক ফেব্রুয়ারি 2025-এ গ্রহ সন্নিবেশ ঠিক এই রকম। এর আগে আমি ডিটেলসে আলোচনা করে গেছি, আজকে আর করছি না। ঠিক পার্ট 1-এ রাশিভাব থেকে পঞ্চম ভাব পর্যন্ত ডিটেলসে আলোচনা করেছি। আজকে ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত ডিটেলসে আলোচনা করব, কিন্তু রাশিভাব থেকে পঞ্চম ভাব জাস্ট টাচ করে যাব। দেখুন, যেহেতু ধনু রাশি নিয়ে আজকে আলোচনা করছি, ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ স্থানে রোগ স্থানে অবস্থান করছে। রোগ স্থানে অবস্থান করলে জাতক জাতিকাদের মধ্যে একটা দুর্বলতা চলে আসে বা শারীরিক টুকটাক ট্রাবল কিন্তু দিয়ে থাকে বা ক্লান্তি বোধ, এগুলো কিন্তু বহন করতেই হয়। এবং অষ্টমপতি চন্দ্র সে রাশিভাবে আপনাদের রাশিতেই কিন্তু রয়েছে, সেই কারণে আপনারা ধনুরাশি জাতক জাতিকা হয়েছেন। এবং এখানে 3টি নক্ষত্র নিয়েও আমি আলোচনা করে গেছি। তাহলে রাশিভাবে ষষ্ঠপতি ভাবে বসে রয়েছে, রাশিপতি ষষ্ঠভাবে বসে রয়েছে এবং অষ্টমপতি রাশিভাবে বসে থাকার জন্য রাশিভাব কিছুটা হলো দুর্বল রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের ক্ষেত্রে। এগুলো আমি ডিটেলসে আগে আলোচনা করেছি, আপনারা পার্ট 1 কিন্তু দেখে নিতে পারেন। এইবারে চলে যাচ্ছি অর্থ বা পরিবার, দ্বিতীয় ভাব থেকে বিচার্য। যেহেতু বুধ এই রাশিতে দ্বিতীয়ভাবে এবং রবি ভাগ্যপতি গ্রহ, কারণ রবি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ এবং মঙ্গল পঞ্চমপতি দ্বাদশপতি হওয়া সত্ত্বেও পঞ্চমপতি হওয়ার কারণে মঙ্গলও কিন্তু শুভকারক গ্রহ। এখানে যেহেতু রবি বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, বুধ এই রাশির ক্ষেত্রে দুর্বল হলেও মিত্র ঘরে বসে রয়েছে। বুধ দ্বিতীয়ভাবে কিন্তু অর্থর দিক দিয়ে ধনবান কিন্তু করায়। বুধ প্রথমে কিন্তু পোত্তারী নক্ষত্রে থাকবে, পোত্তারী নক্ষত্র অর্থাৎ শোভনা নক্ষত্রে থাকবে, পোত্তারী নবতরা চক্রের পোত্তারী নক্ষত্র। সেই কারণে বুধ যখন শোভনা নক্ষত্রে যতদিন থাকবে, ওই 7 তারিখ পর্যন্ত থাকবে। 7 তারিখ পর্যন্ত একটু সমস্যা দিতে পারে, তারপরে কিন্তু 7 তারিখের পর থেকে অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা বুধ কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি ওখানে বসেছে। ভাগ্যপতিও এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট বা পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট ইত্যাদি ইত্যাদি দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যখনই এই রবি এবং বুধ 12 এবং 13 তারিখে তৃতীয়ভাবে যাবে এবং দ্বিতীয় অধিপতি গ্রহ শনির সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু অর্থনৈতিক জায়গাটা আরও ভালো আনার চেষ্টা করবে। কারণ রবি শনি পিতা এবং পুত্র এখানে বীজযোগ সৃষ্টি করবে না, কারণ গোচর ফলের ক্ষেত্রে বীজযোগ হবে না, কারণ বেদরা কেটে গিয়ে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসবে। তৃতীয় ভাব থেকে ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এইগুলো বিচার্য। তাহলে তৃতীয় ভাবের সঙ্গে যখন যুক্ত হবে রবি এবং বুধ, তাহলে এবং দ্বিতীয় ভাব যুক্ত হচ্ছে পরিবারের সঙ্গে, সবার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে। অর্থনৈতিক জায়গাটাও ভালো হওয়ার সম্ভাবনা দেবে, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু বসে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। শনি যখন বৃহস্পতির নক্ষত্রের সঙ্গে যেভাবে কানেকশন করুক না কেন, শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। কারণ শনিও আউটার প্ল্যানেট, বৃহস্পতিও আউটার প্ল্যানেট। বৃহস্পতি এবং
শনির কম্বিনেশনটা খুব ভালো কম্বিনেশন। তাহলে অর্থনৈতিক, পরিবার, আত্মীয় পরিজন এবং আপনারা যদি যেহেতু প্রথম দিকেই যেহেতু শনি তৃতীয়ভাবে বসে রয়েছে, আপনারা যে কোনো জিনিসটা আগ্রহ, প্রচেষ্টা দিয়ে যদি, উদ্যম দিয়ে যদি আপনারা এগিয়ে যান, তাহলে এই মাসের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই পাবেন। কারণ আপনাদের কিন্তু আসতে চলেছে ঠিক মার্চ মাস, 29শে মার্চের পর থেকে আপনারা কিন্তু শনির ঢাইয়া আরম্ভ হবে। ঢাইয়া আরম্ভ হওয়ার আগে হয়তো আপনাদের জন্য, যেহেতু আপনাদের তৃতীয় পতি শনিদেব, সেই কারণে এবং আপনাদেরই ঠিক চতুর্থভাবে প্রবেশ করবে, যেটি বৃহস্পতিরই ঘর। আপনারাও বৃহস্পতির জাতক জাতিকা, ধনুরাশির ক্ষেত্রেও। সেই কারণে ঢাইয়া ঠিক পূর্বে, আরম্ভ হওয়ার পূর্বে 2.5 বৎসরের যে প্রকোপটা এই জায়গায় কিন্তু যে লাভবান করিয়ে যাবে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি এবং পজিটিভ রেজাল্ট কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে অতি অবশ্যই কিন্তু আপনাদের আসবেই। এই হলো দ্বিতীয় এবং তৃতীয় ভাব। চতুর্থভাবে বসে রয়েছে শুক্র এবং রাহু। রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে এবং শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। শুক্র রাহু গোচরে চতুর্থভাবে কিন্তু শুভফল প্রদান করে। রাহুও যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, রাহুও এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। নবতারা চক্রে একজন বিপদ, একজন পদ নক্ষত্রে রয়েছে। তার সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ তার তৃতীয়ভাবে রয়েছে। যারা বাড়ি থেকে পড়াশোনা বা করছিলেন তাদের ক্ষেত্রে একটুখানি ডিস্টার্ব দেবে। যারা যেহেতু দ্বাদশ ভাবেরও কানেক্টেড রাহু, আর রাহু এখানে শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার পরে টোটাল 10টা ভাবকে কন্ট্রোল করছে এবং এই রাশির ক্ষেত্রে সপ্তম এবং নবম ভাব ছাড়া পুরো টোটাল 10টা ভাবের কন্ট্রোলার। যেহেতু আবার রাহু কিন্তু পঞ্চম ভাবেরও দৃষ্টি রয়েছে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, জ্ঞান বৃদ্ধি আনার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব 3, 5 এবং দ্বাদশ ভাব কানেক্টেড করছে। যেহেতু রবির শুক্রের মাধ্যমে, শুক্র এবং রাহুর মাধ্যমে, তাহলে বাড়ির থেকে দূরবর্তী জায়গায় পড়াশোনা যারা করছেন বা বিদেশে যাওয়া পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবেই। এবং যেহেতু চতুর্থের দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু আধটু ডিস্টার্ব কিন্তু দেবে। এবং চতুর্থভাবে যেহেতু শুক্র রাহু বসে রয়েছে, চতুর্থ পতিও এখানে তার ঠিক তৃতীয়ভাবে রয়েছে। সেই কারণে মায়ের দিক দিয়েও শারীরিক টুকটাক ট্রাভেল আনবে। কারণ এখানে যেটা নির্দেশ করছে সেটাই কিন্তু আমার বলার উদ্দেশ্য। কারণ চতুর্থ ভাবের ঠিক ষষ্ঠ ভাবও কিন্তু নবম ভাব, সেই নবম পতির সঙ্গেও কিন্তু এখানে শনি যুক্ত হওয়ার পরে একটু কানেক্টেড দেবে। সেই কারণে মায়েরও শারীরিক টুকটাক ট্রাভেল আনতে পারে। এই হলো চতুর্থ ভাব। যারা এডুকেশন এগুলো করছেন তাদের ক্ষেত্রে এগুলো আমি ডিটেলসে আগে আলোচনা করেছি, সেগুলো কিন্তু পার্ট 1-এ একটু দেখে নিতে পারেন। এবার চলে যাচ্ছি পঞ্চম ভাব। পঞ্চম ভাবে অধিপতি গ্রহ সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে, কিন্তু মঙ্গল ঠিক এই জায়গাটাতে যেহেতু শত্রু ঘরে বসে রয়েছে, বুধের ঘরে, মঙ্গল বক্রতার মাধ্যমে রয়েছে। 25 তারিখে বক্রতা ত্যাগ করবে। ত্যাগ করার পরে 2-3 দিন নিউট্রাল থাকার পরে তারপরে ফলদান করার ক্ষমতা আসবে। মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে নবতারা চক্করে পুনর্বসু নক্ষত্রটি বিপদ নক্ষত্রে রয়েছে এবং সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাবকেও পেয়েছে এবং নিজেও আবার পঞ্চম ভাব। তাহলে এখানে প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু দেখালেও প্রেমের জায়গাটা আসলেও কিন্তু যেহেতু সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাব, আবার ষষ্ঠ ভাবের দ্বাদশ পঞ্চম ভাব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, চতুর্থ ভাবের নির্দেশক। অনেকের ক্ষেত্রে প্রেমটা কেটে যাওয়ার সম্ভাবনাও দিতে পারে, অনেকের ক্ষেত্রে প্রেমটাকে গাঢ় করার জায়গাও কিন্তু আসতে পারে, কিন্তু প্রেমটা থেকে সাকসেসের জায়গা কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। কারণ প্রত্যেকেরই দ্বাদশ ভাবের কানেক্টেড। আবার রাহু কিন্তু তারও দ্বাদশ ভাব তৃতীয় ভাবের সঙ্গে কানেক্টেড। সেই কারণে অনেক সময় ভুল বুঝাবুঝি এগুলো দিল, আবার অ্যাডজাস্ট করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। কারণ পঞ্চমেরও একাদশ
তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণে। এবং পঞ্চম ভাব থেকে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, যে কোনো খেলা, গান বাজনা ইত্যাদি ইত্যাদি, ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদি বিচার্য। পঞ্চম ভাবেরও যে থেকে যেটা নির্দেশ করছে রাহু, অষ্টম ভাবেরও এখানে দৃষ্টি পড়েছে চতুর্থ ভাব থেকে বসে ঠিক কর্কট রাশির উপরে, এবং দশম ভাবেও দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাবেও দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ পতিকেও নিয়ে বসে রয়েছে। এখানে রাহু ফাটকা বা লটারি থেকে দেবে না সেটা বলছে না, দিলেও এখানে জোরালো কিন্তু সেরকম ভাইব্রেশন নেই। একটি নক্ষত্র এখানে যুক্ত রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলতে পারি যেহেতু রাহু কন্ট্রোল করছে, রাহু যেহেতু এখানে মোটামুটি একাদশ ভাবে যখন চন্দ্র সাথী নক্ষত্রে অর্থাৎ 18 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন 18 তারিখের দিনটা কিন্তু দিতে পারে অনেকের ক্ষেত্রে। যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারাই পেতে পারেন, কারণ লটারি ভাগ্য ছাড়া তো দেয় না। প্রাপ্তিযোগ এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি পারমিট করে এবং রাহু যদি জন্মছকে শুভ থাকে, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক ওই 18 তারিখের ডেটটি হয়তো আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা দিতে পারে। তাছাড়া কিন্তু সেরকম স্ট্রং ভাইব্রেশন নেই। যেগুলো রয়েছে হালকা ছোটোখাটো লটারি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। এর আগে আমি পার্ট 1-এ আলোচনা করে গেছি। ঠিক পার্ট 2-এ এইটা কেন বলে গেলাম, যেহেতু ডেটটা এখানে এই জায়গাটায় জোরালো একটা ভাইব্রেশন আছে। যদি যেহেতু একাদশ ভাবে যখন সাথী নক্ষত্র রয়েছে, এই একাদশ ভাবে যখন চন্দ্র প্রবেশ করলে যদি শুক্র যুক্ত হয়ে, কারণ শুক্র এখানে 31শে মে পর্যন্ত অবস্থান করবে, এবং যেহেতু চতুর্থভাবে শুভ রেজাল্ট দেয় এবং ক্ষেত্র বিনিময় করেছে, এই যোগের ফলে যদি আপনাদের ক্ষেত্রে দিয়ে যায়। এটা হলো পঞ্চম ভাব পর্যন্ত আমি আগে আলোচনা করেছি, আজকে একটুখানি টাচ করে গেলাম। এইবার চলে যাচ্ছি ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বসে রয়েছে চতুর্থ ভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, এবং যেই রোগপতি গ্রহটি হচ্ছে শুক্র, সেও কিন্তু একাদশ ভাবেরও নির্দেশক। কারণ যেহেতু রাহু যতই নির্দেশ করে না কেন, রাহু রোগ ফোগ দিল, দ্বাদশের দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত রয়েছে, সেই কারণে নিরাময় জায়গাটা কিন্তু আনবেই। রাহু আবার পঞ্চম ভাবেরও নির্দেশক, তাহলে রোগ থেকে যে নিরাময় হবে সেটা কিন্তু বলছে। রোগ দিলে যেহেতু ন্যাচারাল জোডিয়া এটা দ্বিতীয় ভাব, এবং শুক্র যেহেতু এর অধিপতি গ্রহ, হয়তো অনেকের বাম চোখটাকে নির্দেশ করে, ডিস্টার্ব দিতে পারে। বৃহস্পতি এখানে কানেক্টেড, পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা এগুলো আনতে পারে। এবং মুখমণ্ডল, এটা যেহেতু দ্বিতীয় ভাব, মুখমণ্ডলের কোনো সমস্যা, দাঁত ইত্যাদি ইত্যাদি, চোখ, নাক, কান, মুখ, গলা এদের মতো কোনো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। এবং দ্বাদশভাবে যেহেতু বসে রয়েছে, পায়ের নিচের অংশ রাহু যুক্ত আছে, পায়ের পাতা, পায়ের অংশ, পায়ের আঙুল এগুলো হয়তো কিছুটা ডিস্টার্ব এইগুলো ভোগাতে পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু দেবে না, যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রাহুর সঙ্গে যুক্ত হয়ে, রাহু পঞ্চম ভাবেরও নির্দেশক, ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকেও পেয়েছে, চতুর্থ ভাবকেও পেয়েছে। কারণ চতুর্থ ভাবের সঙ্গে যুক্ত যেহেতু বৃহস্পতি, ব্লাড সার্কুলেশনের উপর কোনো সমস্যা এগুলো দিলেও তবে বড় ধরনের কোনো সমস্যা আসবে না, এই কথাই কিন্তু বলে যাচ্ছে। ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার। এখানে দশম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে যেহেতু বৃহস্পতি, এবং রাহুরও দৃষ্টি রয়েছে চতুর্থ ভাব থেকে। যারা বৃত্তিমূলক শিক্ষা লাভ করেছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ, কারণ শুক্র রাহু চতুর্থভাবেই যেহেতু বসে রয়েছে। শুক্র রাহু সাধারণত কম্পিউটারের উপর, তারপরে ম্যানেজমেন্ট কোর্স, তারপরে ইলেকট্রনিক্সের উপরে কোনো যারা বৃত্তিমূলক শিক্ষা লাভ করে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা প্রশমিত করতে পারে। কারণ এখানে যেটা কেতু এখানে দশমভাবে এখন বসলেও, আগে যখন রোহিণী বলি হস্তা নক্ষত্রে যখন অবস্থান করেছিল তখন কিছুটা হলো নেগেটিভ দিয়েছিল, কিন্তু যখনই আপনাদের ক্ষেত্রে কেতু যে জায়গাটা বসে থাকে সেই জায়গাটাকে একটু ড্যামেজ করে, ড্যামেজ করলেও এখানে যেহেতু দশমভাবে রয়েছে, দশমভাবে কিছুটা অশুভ ফল প্রদান করলেও, যেহেতু রবি নক্ষত্রে রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিপদ নক্ষত্রে থাকলেও নবম দশমের কানেক্টেড যেহেতু হচ্ছে, সেই কারণে কর্মের জায়গাটা
উত্থান পতন দুটোই দিতে পারে, কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে, কিন্তু ততটা কিন্তু গোচরে শুভ ফল প্রদান করতে পারে না। ষষ্ঠ ভাব থেকে দশম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে, সেই কারণে কর্মের উপরে উত্থান পতন দুটোই কিন্তু নির্দেশ করছে। কখনো অনেকের ক্ষেত্রে যদি জন্মছকে গ্রহটি শুভ থাকে, এখানে কিছুটা হলেও অশুভ হলেও কিছুটা হলেও শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু দেয়। কারণ বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ, কেতুও যেহেতু নবম ভাবের সঙ্গে নির্দেশ করে বসে রয়েছে, নবম ভাবও হচ্ছে পজিটিভ বা শুভ ভাব, সেই কারণে উত্থানের জায়গাটা বেশি আনার চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা বা গ্রহটি যদি অশুভ থাকে, তাদের ক্ষেত্রে হয়তো পতন বা নেগেটিভ ফলটা অশুভ দিতে পারে। তাহলে কর্মের জায়গাও কিন্তু পজিটিভ রেজাল্ট আনার জায়গা করবে। এবং বৃহস্পতিরও দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে, রাহুরও দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে, এবং তৃতীয় ভাবের সঙ্গে এখানে 3, 9, 12 ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে। যারা বাইরের দিকে কর্মের জায়গাটা তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট। অনেকে যারা ভিসা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু পাবেন না। কারণ যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে গোচরে রয়েছে, সেই ক্ষেত্রে এবং রাহুও দশমভাবে থাকলেও দশমভাবে কিন্তু ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। যেহেতু নবম ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে থাকার কারণে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনতে পারে কেতু, এবং বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ কিছুটা ফল দিতে পারে। তাহলে কর্মের জায়গাটা যেটা এখানে হাইলাইট করছে, এবং দশমপতি গ্রহ কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়েই গমন করবে। 28 তারিখে কিন্তু চলে যাবে আপনার ঠিক চতুর্থ ভাবে মীন রাশিতে 28 তারিখে যাওয়ার পরে এখানে শুক্র তুঙ্গস্থ, এখানে বুধ নিচস্থ, এই যে কম্বিনেশনে শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং তৃতীয়ভাবে যখন রবিও প্রবেশ করবে, রবিও থাকবে, বুধও থাকবে, এরা কিন্তু কর্মের জায়গাটা আনার চেষ্টা কিন্তু করবে। কারণ রাহু এদের সঙ্গে পুরো টোটাল 10টা ভাবের সঙ্গে যুক্ত থাকার জন্য যারা বাইরের দিকে কর্ম জায়গাটা তৈরি করতে চাইছেন বা যেতে চাইছেন, তাদের জায়গা অনেকের ক্ষেত্রে পারমিট কিন্তু করবে, অনেকের ক্ষেত্রে পারমিট করবে না। যাদের অশুভ রয়েছে এবং দশা অন্তর্দশা যখন পারমিট না করলে তাদের ক্ষেত্রে ডিস্টার্বটা দেবে। এই হলো ষষ্ঠ ভাব নিয়ে আমি আলোচনা করলাম, রোগ থেকে রোগের নিরাময় ইত্যাদি ইত্যাদি। সপ্তম ভাবে চলে যাই। সপ্তমের অধিপতি গ্রহ সেই হচ্ছে বুধ। সে বুধ যখন এখান দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে প্রবেশ করবে, দ্বিতীয়ভাবে যতদিন থাকছে ততদিন কিন্তু যেহেতু অষ্টম ভাবেরও দৃষ্টি পড়বে, বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে প্রশমিত করবে না, ঠিক মে মাস থেকে বিয়ের জায়গাটা প্রশমিত করবে। কিন্তু যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সপ্তমে বসে রয়েছে, সপ্তম পতি দ্বিতীয়, তৃতীয় ভাব দিয়ে করবে। সপ্তম ভাব কিছুটা পীড়িত রয়েছে, যেহেতু মঙ্গল অবস্থান করার জন্য গোচরে মঙ্গল এই জায়গায় কিন্তু ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। কারণ বিপদ নক্ষত্রে এবং বক্রতার মাধ্যমে রয়েছে এবং শত্রু ঘরে রয়েছে, এবং সপ্তম ভাবটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু বাধা মঙ্গল দেবেই মাঙ্গলিক দোষের কারণে। সেই কারণে বিয়ের জায়গাটা যারা তৈরি করতে চাইছেন, জোটক বিচার করে তবে বিয়ের জায়গাটা নিয়ে যান। এবং যেহেতু বড় ধরনের কেন প্রবলেম দেবে না, সপ্তম ভাবেরও যার নক্ষত্রে বসে সেও ষষ্ঠ ভাবেরও আবার পঞ্চম ভাব, 5, 6, 7 তিনটে ভাবকেই নির্দেশ করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রেম থেকে বিয়েটা দিতে পারে, কিন্তু যদি জন্মছকে এই গ্রহটি শুভ থাকে, মঙ্গল যদি শুভ থাকে। যদি শুভ না থাকলে তাহলে কিন্তু নেগেটিভিটি ফল আসার সম্ভাবনা দেবে। তবে বিয়ের জায়গা আপনাদের তৈরি হবে, ঠিক দেখবেন মে মাস থেকে বিয়ের যোগগুলো আপনাদের মধ্যে চলে আসবে। সপ্তম ভাব এবং সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তো সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে গোচরে কেতুর উপরে, তাহলে কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবের উপরে রয়েছে, রাশি ভাবের উপরে রয়েছে। এর 2, 7, 10কে পাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন। সব থেকে বিশেষ করে মঙ্গল এই জায়গাটা যারা মোটর সাইকেল 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি ব্যবসা করছেন,
এই রাশির জাতক জাতিকা তারা কিন্তু এই সময় লাভবান হবেন। যারা মনস্থাপন করেছেন যে আমরা এই টাইপের ব্যবসাগুলো করব, এখনো করে উঠতে পারছে না, তারা কিন্তু এই সময় করতে পারলে তাদের পজিটিভ রেজাল্ট কিন্তু আগামী এতে পাবে বা এই সময় থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। কারণ মঙ্গল এই জায়গায় 2 চাকা 4 চাকা গাড়ির ব্যবসা ক্ষেত্রে খুব পজিটিভিটি নিয়ে আসে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল যেহেতু দশম ভাবের উপরে দৃষ্টি, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, নিজেও পঞ্চম পাওয়ারফুল গ্রহ, অধিপতি গ্রহ মঙ্গল এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু অশুভ স্থান দিয়ে পাস করলে অশুভ ফল প্রদান করে থাকে, সেই কারণে কিছুটা ডিস্টার্ব দিলেও তবে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে ব্যবসা বাণিজ্যের জায়গায়। কারণ মঙ্গল যেহেতু এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। বিবাহের কথাটা বললাম, ব্যবসার জায়গাটা এই জায়গাগুলো দিতে পারে এবং অপোনেন্ট পার্টিদের সঙ্গে মিল মিস জায়গাটা মাঝে মধ্যে একটুখানি ডিস্টার্ব আসবার সম্ভাবনা। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা দুজন পার্টনারের মধ্যে একটু ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য এইগুলো কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু রয়েছে। এই জায়গা থেকে সপ্তম ভাবটা এইভাবে বলছে। অষ্টম ভাবের যে অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে রয়েছে আপনাদের চন্দ্র, তাহলে মাঝে মধ্যে টুকটাক ডিস্টার্ব কিন্তু দেবে এবং এই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠভাবে বসে রয়েছে, সেই কারণে মাঝে মধ্যে বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাদের কিন্তু চলতে হবে। তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব হচ্ছে যে কোনো দুর্ঘটনা, মৃত ব্যক্তির সম্পত্তি এবং অপ্রত্যাশিত অর্থ এগুলোকে নির্দেশ করে। রাহু চতুর্থভাবে বসেও সেও কিন্তু অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং রাহু তৃতীয় ভাবেরও নির্দেশক, দ্বাদশ ভাবেরও নির্দেশক। শুক্রযুক্ত যারা যানবাহন গাড়ি ইত্যাদি ইত্যাদি চালান বা এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 আর 12কে যেহেতু কানেক্ট করেছে, রাস্তাঘাট দিয়ে সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রেই ভালো। কারণ 3 আর 12কে যেহেতু কানেক্টেড এবং রাহু যেহেতু টোটাল 10টা ভাবের মধ্যে নির্দেশ করছে, ছোটোখাটো চোট আঘাত লাগা বা অ্যাক্সিডেন্ট আসার সম্ভাবনা অষ্টম ভাব কিন্তু বলে যাচ্ছে। কারণ রাহুর দৃষ্টি ওখানে পড়েছে, রাশিপতিও কিন্তু রাশিপতি বলি অষ্টমপতিও রাশিভাবেও বসে রয়েছে। সেই কারণে এবার চলে আসছি নবম ভাব। নবম ভাব হচ্ছে পিতৃভাব, ভাগ্যভাব। নবমপতি গ্রহটি যেহেতু দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে প্রবেশ করবে, যখন দ্বিতীয় ভাবে থাকবে অষ্টম ভাবের সঙ্গে দৃষ্টি দেবে এবং অষ্টম ভাবে যেহেতু যখনই যাবে তখন কিন্তু অষ্টম ভাবে যাবে না, অষ্টম ভাবের উপর দৃষ্টি দেবে, তখন কিছুটা ভাগ্য বিড়ম্বনা আপনারা পেতে পারেন প্রথম 12 তারিখ 13 তারিখ পর্যন্ত। তারপরে বা ওই সময়টা বাবার শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো দিতে পারে প্রথমের দিকটা 12-13 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু যখন রবি তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন নবম ভাবকে দেখবে, কিন্তু তৃতীয়ভাবে রবি প্রবেশ করলে নবম ভাব তার বেদস্থান হয়, কিন্তু বেদস্থানটা থাকবে না। কারণ এতদিন শনি এখানে থেকে বাবাকে অনেক জ্বালা যন্ত্রণা বা ভাগ্যর জায়গাটাকে অনেকটা ডিস্টার্ব আপনাদের ক্ষেত্রে এনে দিয়েছিল, কিন্তু যখনই 13 তারিখে রবি প্রবেশ করবে তখন থেকে কিন্তু বেদস্থান বা বাবার সঙ্গে মধুর সম্পর্ক, বাবার শারীরিক দিক দিয়ে যদি ট্রাভেল টুকটাক যদি থেকে থাকে সেগুলো কিন্তু নিরাময় আনার চেষ্টা করবে ঠিক 13 তারিখের পরে। কারণ যেহেতু নবমপতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকলে অলরেডি নবমের ষষ্ঠভাবে রয়েছে, তাহলে বাবার দিক দিয়ে শারীরিক অসুস্থতার কারণে হয়তো আপনাদের অনেক অর্থ বেরিয়ে যেতে পারে বা ডিস্টার্ব দিতে পারে। সেই জায়গাগুলো কিন্তু কেটে আপনারা বেরিয়ে আসবেন ঠিক যখনই 13 তারিখে রবি প্রবেশ করবে তৃতীয়ভাবে, তখন নবম ভাবের জায়গাটা কিন্তু বেদ আর বাধা থাকবে না, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট বা ভাগ্য আপনাদের ক্ষেত্রে সাপোর্ট হবে, এই কথাই কিন্তু বলে যাচ্ছে। কারণ রবি শনি এখানে পিতা পুত্র যখন গোচর ফলে পজিটিভ রেজাল্ট ভাগ্যের জন্য আপনাদের ভাগ্য সাপোর্ট করবে, এই কথা কিন্তু বলে যাচ্ছে। আপনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন। দশম ভাব নিয়ে একটু আলোচনা করেছি। দশম ভাবে কেতু যেহেতু অবস্থান করছে, কেতু এখানে যেহেতু অবস্থান করার ফলে দেখবেন যেখানে রাহু কেতুর এত ন্যাচারাল অশুভকারক গ্রহ দশমভাবে থাকলে তখন কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু আনে। এতদিন রয়েছে দেখবেন কর্মের জায়গায় আপনাদের ক্ষেত্রে উত্থান পতন দুটোই কিন্তু দিয়ে গেছে। যেহেতু কেতু
বিপদ নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, নবতারা চক্রে বিপদ নক্ষত্রে রয়েছে। যদি কেতুর দশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু কিছুটা ডিস্টার্ব অনেকের ক্ষেত্রে পেতে পারে, বা রবির দশা কেতুর অন্তর্দশা এদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি দিতে পারে। কারণ কিন্তু তা না হলে কেতু যেহেতু ওই নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে রয়েছে, ভাগ্যের জায়গাটার উপরে রয়েছে, যখন 13 তারিখের পরে ভাগ্য সাপোর্ট পেতে শুরু করবে তখন কিন্তু কর্মের জায়গাও কিন্তু আপনাদের খুলে যাবে। কারণ কর্মের জায়গাটা পজিটিভ নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই। কারণ রবি শনির সঙ্গে যে গ্রহগুলো, কারণ শনিদেব একমাত্র টোটাল 12টা ভাবকেই কন্ট্রোল করতে পারে, কারণ সেই মতো ভগবান বা ভাগ্য বিধাতা তাকে সেই মতো পোস্টিং করে দেয় জন্ম মুহূর্তকালীন। এখন গোচরে যেহেতু কুম্ভ রাশিতে রয়েছে, তাহলে নবম ভাবটা তখন ঠিক রবি যাওয়ার পরে পজিটিভ হয়ে গেলে ভাগ্য সাপোর্ট, কর্মের জায়গা উন্নতি, বা যারা বিদেশে কর্মের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা ভিসা পাচ্ছেন না, সব যোগাযোগ এসে যাবে, ভিসাও অনেকের ক্ষেত্রে এনে দেবে। এই জায়গাগুলো আপনাদের করাবার চেষ্টা করবে। কর্মভাব, একাদশ ভাব থেকে যাবতীয় সফলতা ইত্যাদির বিচার করা হয়। একাদশপতি সুখের জায়গায় বসে রয়েছে, রাহুযুক্ত। রাহু ঠিক এই চতুর্থ ভাবে কিছুটা হলো ডিস্টার্ব দিলেও, কারণ রাহু শুক্রের সঙ্গে যুক্ত রয়েছে, ষষ্ঠপতির সঙ্গে ষষ্ঠপতি তুঙ্গস্থ ব্যাপারে রয়েছে, থাকলেও কিছুটা হলো ডিস্টার্ব দিল। তবে সাকসেসের জায়গা বা অপ্রত্যাশিত অর্থ পাওনার জায়গা, এগুলো কিন্তু রাহুর দ্বারা ঠিক যখন সাথী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হয়তো কারো লটারি ফাটকা থেকে আসবার সম্ভাবনা এগুলো কিন্তু দিয়ে যাবে এবং সফলতা একটা আসবে, এই কথাই বলছে। কারণ সুখ জায়গায় রয়েছে, তুঙ্গস্থ অবস্থায় শুক্র একাদশপতি হিসেবে, সেখানে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। দ্বাদশ ভাব হচ্ছে আধ্যাত্মিক ভাব, দ্বাদশ ভাবেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। যারা আধ্যাত্মিক মানসিকতার যাদের মধ্যে রয়েছে তারাও কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে পাবে। ঠিক 12-13 তারিখের পর থেকে আপনাদের জীবনটার কিন্তু মোড়টা ঘুরতে চলেছে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় পতি যেহেতু শনিদেব, তাই শনিকে সন্তুষ্ট করুন। কারণ অর্থই তো অনর্থের মূল, কিন্তু অর্থ যদি মানুষের জীবনে আসে তখন কিন্তু তারা সব জায়গাটা কিন্তু তৈরি করার জায়গা কিন্তু তাদের মধ্যে চলে আসে। তখন তাদের মধ্যে গাম্ভীর্যবোধ, অহংকার ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রবেশ করে যায়। সেই কারণে আপনারা শনিদেবকে সন্তুষ্ট করুন, কারণ আপনাদের ঢাইয়া আসতে চলেছে। শনিদেব সন্তুষ্ট হলে তাহলে কিন্তু আপনারা অর্থনৈতিক জায়গাটা কভারেজ অতি অবশ্যই পাবেন, বা পরিবারের সুখ শান্তি আপনারা অতি অবশ্যই পাবেন। যে কোনো কাজে আগ্রহ এবং প্রচেষ্টা বৃদ্ধি পাবে। সেই কারণে শনিদেব যেহেতু আপনাদের দ্বিতীয় তৃতীয় ভাবের নির্দেশক, শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন। কৃষ্ণ ছাড়া উনি কিছুই বোঝেন না। সেই কারণে ভাগ্য বিধাতা শনিদেবকে জন্ম মুহূর্তকালীন আপনাদের ঠিক কর্মফল অনুযায়ী তাকে সেই জায়গায় পোস্টিং করে। কারণ আমরা এই পৃথিবীতে এসছি কর্মফল ভোগ করার জন্য। পূর্বজন্মের যে কর্মফল আমাদের সঞ্চিত রয়েছে, সেই সঞ্চিত অনুযায়ী আমরা কিন্তু এসছি, সেই মতো শনিদেবকে পোস্টিং করিয়ে দেয় ভাগ্য বিধাতা। এবং এই যুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু প্রবর্তন করে গেছে। সেই কারণে শনির ঢাইয়া আরম্ভ হওয়ার পূর্বে এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন শনির ঢাইয়ার কুপ্রভাব থেকে অনেকটাই কিন্তু আপনারা মুক্ত হবেন এবং ভালো থাকবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।